আসসালামু আলাইকুম। আশা করি দেশবাসী সবাই ভালো আছেন। আমি আজকে একটি কথা বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে 64টা জেলা, 64টা জেলায় 64টা আদালত আছে, মানে কোর্ট আছে। এই কোর্টে যদি কোনো বাংলাদেশের নাগরিক যদি কোনো অন্যায়ভাবে তার সাথে বিচারালয়ে কোনো অন্যায় করা হয়, তার সাথে যদি মিথ্যে মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়, বা তার সাথে যদি কোনো আইনে অন্যায় করে, সেটা একমাত্র এই বাংলাদেশের কোর্টে যে আইনজীবীরা আছে, মানে উকিল সাহেবরা, অ্যাডভোকেটরা, তারাই তাদের পাশে দাঁড়ায়, আইনের লড়াই করে, এজলাসের সামনে দাঁড়ায়, বিচারালয়ের সামনে দাঁড়ায়, আইনের প্রতিদ্বন্দ্বিতা করে তার মক্কেলকে তারা ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই 64 জেলায় যে অ্যাডভোকেট সাহেবরা আছে। এবং এই 64 জেলায় আপনার বার অ্যাসোসিয়েশন আছে। সেই বার অ্যাসোসিয়েশনে আপনার নির্বাচন হয়। সেই নির্বাচনে দুটো দল পার্টিসিপেট করে, একটি হলো বিএনপি, একটি হলো আওয়ামী লীগ। এবং এই বছর যে সেই বার অ্যাসোসিয়েশনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে অনেক জেলায় আওয়ামী লীগের আইনজীবীরা বিজয় হয়েছে, আওয়ামী লীগপন্থী। এবং এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ, এবং আওয়ামী লীগ হলো স্বৈরাচার, আওয়ামী লীগ হলো আপনার স্বৈরাচারী, এবং এরা কথা বলতে পারবে না। তারপরেও 64 জেলার বেশি জেলায় আওয়ামী লীগ বিজয় হয়েছে এই বার অ্যাসোসিয়েশনে নির্বাচনে। এখন আসেন, দেশের সর্বোচ্চ আদালত হলো ঢাকা সুপ্রিম কোর্ট। এখানেও নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না, অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। কেন? কারণ এরা হচ্ছে নিষিদ্ধ সংগঠন। নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ হয়েছে দেশের আদালতে। এ জায়গায় কি যে আওয়ামী লীগপন্থী যে আইনজীবী, তারাও কি নিষিদ্ধ? তারাও কি এই দেশ থেকে চলে যেতে হবে? এবং তারা কেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এবং তাও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনে আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় হতে দিচ্ছে না, তারা দিচ্ছে না।